আবু বক্করের সাথে ইসলামের পথে। ওই দেখো, ওটা কি? আমাদের এইদিকেই আসছে। নিশ্চয়ই এলিয়েনদের স্পেসশিপ। আমি মোবাইলে দেখেছি এলিয়েনদের স্পেসশিপ এরকমই দেখা যায়। ভাই, আমার তো ভয় হচ্ছে। ভাই, এগুলো তো আমাদের মতোই মানুষ মনে হচ্ছে। কি করছে ওরা? চুপ করো, দেখি তো ওরা কি করে। Nobody here. Okay, move. উফ, বাঁচা গেল। কিন্তু ভাই, ওরা কারা? ওরা মানুষটা ভিন গ্রহের এলিয়েন। ভিন গ্রহের এলিয়েন কেন হবে ভাই? দেখতে তো মানুষের মতোই। আমি একটা সায়েন্স ফিকশন বইয়ে পড়েছিলাম এলিয়েনরা মানুষের মতো রূপ ধরতে পারে, তারপর পৃথিবীতে ওদের কোনো না কোনো এলিয়েনকে নামিয়ে দিয়ে যায় যেন পৃথিবীর তথ্য ওদের কাছে পাঠাতে পারে। ওরাও হয়তো ভিন গ্রহের এলিয়েন, মানুষ রূপ ধরে এসেছিল। কি বলছো এসব? সেটা আবার হয় নাকি? সায়েন্স ফিকশন বই তো শুধু একটা গল্পের বই। ভাই, ওই দেখো, ওটা তো সত্যি সত্যি এলিয়েন মনে হচ্ছে। কি ভয়ানক! তাড়াতাড়ি পালাও। পালাবে না, পালাবে না। আমি তোমাদের ক্ষতি করব না। আমি তোমাদের বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। কে তুমি? এখানে কি করছো? আমি এলিয়েন, মঙ্গল গ্রহ থেকে তোমাদের পৃথিবীতে এসেছি। তুমি সত্যি সত্যি এলিয়েন? আমি মঙ্গল গ্রহের এলিয়েন। আমার নাম ছাইমং। আমি মঙ্গল গ্রহের একজন বিজ্ঞানী। তোমাদের পৃথিবী নিয়ে গবেষণা করতে আমাদের সরকার তোমাদের এখানে পাঠিয়েছেন। তুমি মঙ্গল গ্রহের এলিয়েন, কিন্তু বাংলা কথা কিভাবে বলছো? তোমাদের ভাষাও কি বাংলা? আমাদের সরকার আমাকে সব ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের মতোই সবকিছু করতে পারি। তোমরা কি আমার একটা উপকার করতে পারবে? কি উপকার? আমাকে কি কিছুদিনের জন্য তোমাদের বাড়িতে লুকিয়ে রাখতে পারবে? তোমাদের পৃথিবীতে অনেক দুষ্ট মানুষ আছে, সেরকম কেউ আমাকে দেখে ফেললে আমার ক্ষতি করতে পারে। ঠিক আছে, আমার বাসায় চলো। এটা আমার রুম, তুমি কি এখানে থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবো। তুমি আমাকে রাতের জন্য কিছু খাবার দিতে পারো? প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তোমাদের এলিয়েনদের খাবার কোথায় পাবো এখন? তোমরা যা খাবে সেটা দিয়ে খেতে পারবো আমি। আমি তোমাদের খাবার খাওয়ার প্র্যাকটিস করে এসেছি। ঠিক আছে, অপেক্ষা করো, এখনই খাবার নিয়ে আসছি। ভাই আবু বকর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কি আমার সাথে রেল স্টেশনে যাবে? আমার নানুর জন্য একটা টিকিট কাটতে হবে। ঠিক আছে, চলো যাই। ভাই, তোমার এলিয়েন বন্ধুটা রাতে কি খেয়েছে? আমাদের খাবারই খেয়েছে। ওকে নাকি ওদের দেশ থেকে সব ট্রেনিং দিয়ে পাঠিয়েছে, আমাদের সব খাবারও খেতে পারবে। ভাই, এলিয়েনটাকে বাইরে নিয়ে আসলেই তো পারতে, সবাই অনেক মজা পেত। না ভাই, ও বলেছে ওকে লুকিয়ে রাখতে, না হলে পৃথিবীর মানুষ ওর ক্ষতি করতে পারে। ও আচ্ছা। এখানে এমন কেউ কি টিকিট কেটেছে যে দেখতে এলিয়েনের মতো? চোখ বড় বড়, ঘাড় উঁচু, গায়ের রং নীল। দেখেছেন এমন কাউকে? জি না ভাইজান, হ্যাঁ এমন কেউ এখানে টিকিট কাটেনি। ঠিক আছে, চলো ওইদিকে। বেটা, তুই পালাবি কোথায়? তোকে খুঁজে বের করবই, চিন্তা করিস না। লোকগুলো দেখো কিভাবে কথা বলছে। ভাই, আমার তো মনে হচ্ছে ওই লোকগুলো আমাদের এলিয়েনকেই খুঁজছে। কথা শুনেই তো ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। ওই লোকগুলো টের পেয়ে গেলে এলিয়েনের বিপদ হতে পারে। তুমি ঠিক আছো? রেল স্টেশনে দেখলাম দুজন লোক তোমাকে খুঁজছে। কি বলছো? তাহলে তো আর রক্ষা নেই। এখন কি হবে? ওরা আমাকে না নিয়ে তো যাবে না ভাই। ওরা তোমাকে খুঁজছে কেন? পৃথিবীতে এসে কি তোমার ওদের সাথে দেখা হয়েছিল? আসলে আমি তোমাদের মিথ্যা বলেছি। আমি কোনো এলিয়েন না। আমি তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ। মানে কি বলছো এসব? তুমি এলিয়েন না? আমাদের এত বড় মিথ্যা কথা বলেছো তুমি, এত বড় ধোঁকা দিয়েছো। তুমি জানো না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা সকল অপকর্মের শিকড়, এটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ববৃহৎ কবিরা গুনাহ 4টি: আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা, কোনো ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা। ভাই, আমি বাধ্য হয়ে মিথ্যে বলেছি। জীবন বাঁচাতে এলিয়েনের মিথ্যা গল্প সাজিয়েছিলাম তোমাদের কাছে। কিন্তু কেন? এইরকম এলিয়েনের মতো কুৎসিত চেহারা নিয়ে আমার জন্ম হয়েছিল। আমার এই কুৎসিত চেহারা আমাকে কখনো মানুষ হতে দেয়নি। আমার চেহারার জন্য সবাই আমার সাথে মজা করত। কেউ আমাকে বন্ধু বানাতো না। আমাকে সবাই ঘৃণা করত। আমার জীবনে আরো কষ্ট নেমে আসে যখন আমার মা মারা যায়। বাবা বিয়ে করে সৎ মা নিয়ে আসেন। তারপর থেকে আমার জীবন আরো ভয়াবহ হয়ে যায়। আমার সৎ মা কোনো কারণ ছাড়াই আমার উপরে নির্যাতন করত। কিন্তু একদিন দুইজন লোক আমার বাসায় আসলো। তারপর ভাই সাব, আপনার সাথে কিছু কথা ছিল। কি বিষয় ভাইজান? আপনার ভাগ্যের চাকা তো ঘুরে গেছে। আপনি তো কোটিপতি হয়ে যাচ্ছেন। আপনার জন্য একটা অফার আছে। কি কি অফার ভাই সাহেব? আমরা আপনার এলিয়েন ছেলেকে কিনে নিতে চাই।
ওকে বিদেশিরা অনেক পছন্দ করেছে। ওকে নিয়ে গবেষণা করতে চায় বিদেশিরা। কি বলছেন এসব? আমার সন্তানকে আমি বিক্রি করব? এটা কেমন কথা? ও একটু দেখতে অন্যরকম হয়েছে, তার মানে কি ওর জন্য আমার মায়া নেই? 1 কোটি টাকা পাবেন। আপনার পুরো জীবন আর চিন্তা করতে হবে না। আপনারা এখন আসতে পারেন। আমি আমার সন্তানকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করব না। ঠিক আছে, 1,50,00,000। আপনারা হয়তো আমার কথা বুঝতে পারেননি, এবার আসুন দয়া করে। 2 কোটি। বের হন বলছি, এক্ষুনি বের হন। আপনার টেবিলে কার্ড রেখে গেলাম, যখন মনে হবে ফোন করবেন। এসে নগদ টাকা দিয়ে নিয়ে যাব। আমার ভদ্র ব্যবহারকে দুর্বলতা ভাববেন না। এটা কি করলেন আপনি? এত বড় অফার আপনি ফিরিয়ে দিলেন। ওকে রেখে আমার লাভ কি? বড় একটা জ্বালাতন। মানুষ ওকে নিয়ে তো হাসাহাসি করে, আবার আমরাও মানুষের সামনে মুখ দেখাতে পারি না। থামো, ও আমার সন্তান। দয়া করে এরকম কথা আর ভুলেও মুখে আনবে না। এলিয়েন বাচ্চাটাকে যদি পাচার করতে পারতাম, পুরো 5 কোটি টাকার ব্যবসা হতো। আমি আপনাদের হাতে ওই এলিয়েনটাকে তুলে দিব। ভাবি সাহেব, আমি জানতাম আপনি আসবেন। টাকাটা কবে নিচ্ছে তাহলে? আগামীকাল রাতে আমার স্বামী যখন ঘুমাবে, তখন এলিয়েনটাকে আমি অজ্ঞান করে বাসার পিছনে নিয়ে যাব। আপনাদের কল দিলে টাকা নিয়ে চলে আসবেন। ভাবি সাহেব, আপনি অনেক বুদ্ধিমতী, ভাইয়ের মতো বোকা না। কিন্তু এটা শুধু আপনি আর আমরা ছাড়া যেন কোনো কাক পক্ষীও টের না পায়। তারপর আমার মা ওই লোকগুলোর হাতে আমাকে তুলে দেয়। গতকাল রাতে আমি ওই লোকদের আস্তানা থেকে পালিয়েছি। ওরাই গতকাল খুঁজতে এসেছিল, আজকেও খুঁজে বেড়াচ্ছে। আমাকে পেলেই ওরা বিদেশে পাচার করে দিবে ভাই, খুব ভয় হচ্ছে। তাহলে এখন কি হবে? তোমাকে অন্য কোথাও লুকিয়ে রাখবো? যেখানেই লুকিয়ে রাখো ওরা খুঁজে পাবে। আমার এই হাতের চামড়া কেটে সেটার নিচে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে রেখেছে। এই জন্য আমি যেখানেই যাচ্ছি সেখান থেকেই ওদের কাছে সিগন্যাল চলে যাচ্ছে। ভাই, তাহলে এক কাজ করি, তোমার চামড়া কেটে আমরা ওই ট্রাকার বের করে নদীতে ফেলে দিই, তারপর তোমাকে অন্য কোথাও লুকিয়ে রাখি, তাহলে ওরা আর খুঁজে পাবে না তোমাকে। কিন্তু দ্রুত করতে হবে কাজটা। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি করো, না হলে আমাদের আর রক্ষা নেই আজ। ভাই, এটাই তো সেই সেন্সর, তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো ভাই। ভাই, আমি এক্ষুনি সাইকেল নিয়ে ফেলে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার এলিয়েন বন্ধুকে রক্ষা করো আল্লাহ। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার ছেলেকে তুমি আশ্রয় দিয়েছিলে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন নিশ্চয়। চাচা, ওকে তো নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই দুষ্টু লোকগুলো যদি আবার ওকে নিতে আসে? ওদের ব্যবস্থা করে এসেছি, ওদের সবাইকে পুলিশে দিয়ে এসেছি, সাথে সৎমাকেও। পুলিশ ওদেরকে মানব পাচারের মামলায় গ্রেপ্তার করেছে। ওরা ওদের উপযুক্ত সাজা পাবে ইনশাআল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।